হিন্দুদের প্রসাদ খাওয়া হারাম। কেন হারাম? হারাম হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো যে এটা গায়রুল্লাহ নামে তারা উৎসর্গ করে, এটা দুর্গার নামে তারা কি করে? উৎসর্গ করে। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ। হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত্যু প্রাণী খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, দুই নাম্বার হলো রক্ত খাওয়া হারাম। এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো দেব দেবীর নামে যেটা উৎসর্গ করা হয়, অন্য কোনো জিনিসের জন্য উৎসর্গ করা হয়, তার নামে জবাই করা হয় বা তার নামে উৎসর্গ করা হয়, ওই জিনিসকে খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছে। এই জন্য দেব দেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ এটা হারাম। দুই নম্বর কারণ হলো যে এর মধ্যে কিছু হারাম লিকুইড রয়েছে, উপাদান রয়েছে। একটা হলো পঞ্চগব্য, আর একটা হলো গোমূত্র। পঞ্চগব্য মানে এর মধ্যে 5টা জিনিস আছে। গোবর আছে, কি আছে? গোবর আছে। গোমূত্র মানে গরুর পেশাব, এরপরে ঘি আছে, দুধ আছে, দই আছে। তার মধ্যে 2টা জিনিস, একটা হলো গোমূত্র আর একটা হলো গোবর। গোবর খাওয়া, গরুর মুখ খাওয়া মুসলমানদের জন্য হারাম। তাদের জন্য বৈধ হলেও, মায়ের জিনিস তারা খাবে, তাদের জন্য বৈধ হলে, তাদের ধর্মে বৈধ হলেও আমাদের ইসলাম ধর্মে কোনোভাবেই পেশাব এবং গরুর পায়খানা খাওয়া হালাল না। এই জন্য হিন্দুদের প্রসাদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম।